কানপুরে স্টাফ সিলেকশন পরীক্ষা দিতে গিয়ে বিপাকে পরীক্ষার্থীরা। সিট না থাকায় বহু পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে না দেওয়ার অভিযোগ। পরীক্ষার্থীদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই অবস্থা। সিট সংকট নিয়ে কানপুরে বিক্ষোভে পরীক্ষার্থীরা। সিট সংকট নিয়ে কানপুরে বিক্ষোভ দেখাচ্ছেন পরীক্ষার্থীরা। সিট না থাকায় বহু পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে না দেওয়ার অভিযোগ সামনে আসছে। সিট না থাকায় বহু পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হলো না। কানপুরে স্টাফ সিলেকশন পরীক্ষা দিতে গিয়ে বিপাকে পরীক্ষার্থীরা। সিট না থাকায় বহু পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে না দেওয়ার অভিযোগ। পরীক্ষার্থীরা এমন অভিযোগ করছেন, কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই অবস্থা। সিট সংকট নিয়ে কানপুরে বিক্ষোভ পরীক্ষার্থীদের। সিট সংকট নিয়ে কানপুরে বিক্ষোভ দেখাচ্ছেন পরীক্ষার্থীরা। সিট না থাকায় বহু পরীক্ষার্থী পরীক্ষায় বসতে পারল না। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী ব্যানার্জি। ইন্দ্রাণী, কানপুরে স্টাফ সিলেকশন পরীক্ষা দিতে গিয়ে বিপাকে পরীক্ষার্থীরা। সিট না থাকায় বহু পরীক্ষার্থী পরীক্ষায় বসতে পারল না। হ্যাঁ দেখো অনন্যা, তোমাকে জানাবো উত্তরপ্রদেশের কানপুরে সেখানে এসএসসি এক্সাম, অর্থাৎ এই এসএসসি স্কুল সার্ভিস কমিশন এক্সাম নয়, এটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের এক্সাম। সেই এক্সামে একটা গন্ডগোল দেখা দিয়েছে। কি গন্ডগোল? যে পরীক্ষার্থীরা অর্থাৎ বহু পরীক্ষার্থী তারা গিয়েছেন, শুধুমাত্র উত্তরপ্রদেশ কানপুরের নয়, তারা ভিন রাজ্য অর্থাৎ অনেক বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা সেখানে পরীক্ষা দিতে, এবং তারা এলিজিবল অর্থাৎ তাদের লিস্টে নাম রয়েছে, কিন্তু তারা পরীক্ষা দিতে পারলেন না। কেন পারলেন না? সেখানে নাকি সিট নেই, অর্থাৎ তারা বসতেই পারলেন না পরীক্ষা দিতে। এমনটাই কিন্তু অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা ক্ষোভের জন্ম হয়েছে যে তাদের নাম রয়েছে লিস্টে, তারা পরীক্ষায় দিতে পারছেন না। সেখানে তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে যান, তবে কর্তৃপক্ষ কিন্তু কোনো রকম এ বিষয়ে মুখ খুলতে তারা রাজি নয়। তারা উল্টে বলছে যারা প্রোটেস্ট করছে তারা ঠিক নয়, অর্থাৎ এই কথা কিন্তু কর্তৃপক্ষ বলছে উল্টে স্টুডেন্টদেরকে। স্টুডেন্টরা যারা গিয়েছিলেন সেখানে পরীক্ষা দিতে, তারা দেখছেন যে সেখানে সিটের সংকট রয়েছে, অর্থাৎ আসন সংখ্যা অনেক কম। যে পরিমাণে পরীক্ষার্থী সেখানে ছিল বা যে সংখ্যায় সেখানে পরীক্ষার্থীরা ছিল সেখানে কিন্তু আসন সংখ্যা অনেকটাই কম, অর্থাৎ অনেকেই কিন্তু পরীক্ষার হলে বসতেই পারলেন না, পরীক্ষা দিতেই পারলেন না। এই নিয়ে তাদের মধ্যে একটা তুমুল উত্তেজনা সেখানে তৈরি হয়। তারা অভিযোগ করেন যে কর্তৃপক্ষ কেন এ ধরনের ব্যবস্থা রাখেনি, কেন যে সংখ্যায় পরীক্ষার্থী সেখানে গিয়েছিল কেন সেখানে সিট সংখ্যা এতটা কম রাখা হলো। এই সমস্ত অভিযোগ তুলে তারা বিক্ষোভে নামে, প্রতিবাদ জানায়। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে পাল্টা তাদেরকে ধমক খেতে হয় কর্তৃপক্ষের কাছে। এটা উত্তরপ্রদেশ কানপুরে ঘটনা ঘটেছে, অর্থাৎ এটা কিন্তু অত্যন্ত লজ্জার যে পরীক্ষার্থীরা সেখানে গেছেন কিন্তু তারা পরীক্ষা দিতে পারলেন না, তারা ফিরে আসছেন। এবং সরকারি পরীক্ষা আমরা দেখেছি এ রাজ্যে এসএসসি নিয়ে তুমুল হই হট্টগোল, তুমুল উত্তেজনা হয়েছে এবং বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে সেক্ষেত্রে যদি দেখি যে উত্তরপ্রদেশের তাহলে সরকারি পরীক্ষার কি অবস্থা, সেখানেও তো একইভাবে যারা লিস্টে নাম রয়েছে তারা তো পরীক্ষা দিতে বসতেই পারলেন না, অর্থাৎ চাকরি পাওয়া তো দূরের কথা, তারা পরীক্ষায় দিতে পারলেন না। সেখানকার যে সরকারি যে চাকরির যে ব্যবস্থা রয়েছে সেখানেও তো একই রকম অবস্থা। তবে এ রাজ্যে যারা এসএসসি পরীক্ষা দিতে এসেছিলেন তারা কিন্তু বলেছেন যে এ রাজ্যে ব্যবস্থা অত্যন্ত ভালো রয়েছে, তারা পরীক্ষা দিতে পেরেছেন, কিন্তু অন্যান্য অর্থাৎ ভিন রাজ্য উত্তরপ্রদেশ, বিহার এই সমস্ত জায়গায় সরকারি পরীক্ষার বিজ্ঞপ্তিই বের হয় না। তারা পরীক্ষা পাওয়া, তাদের তো চাকরি পাওয়া দূরের কথা, তারা সেখানে বিজ্ঞপ্তি বেরোয় না। এই সমস্ত অভিযোগ কিন্তু করছেন। অর্থাৎ যদি দুর্নীতির অভিযোগ এ রাজ্যে ওঠে তবে উত্তরপ্রদেশ কানপুরে সেখানে কি হচ্ছে? সেখানে তো যাদের লিস্টে নাম রয়েছে তারাই বসতে পারলেন না, তারা পরীক্ষায় দিতে পারলেন না, তাদেরকে ফিরে যেতে হবে। তাহলে সেই ছাত্রছাত্রী বা সেই পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের ভবিষ্যৎ কোথায়? সেখানে কি তাহলে তাদের জন্য আবার নতুন করে ব্যবস্থা করা হবে? কি সেই প্রসেস রয়েছে? কিভাবে বিজ্ঞপ্তি বেরোবে? তাদের জন্য কি করা হবে যারা সত্যি পরীক্ষা দিতে পারলেন না এবং তাদের মধ্যে অসম্ভব একটা ক্ষোভের সঞ্চার হয়েছে? তাদের জন্য কি ভাববে উত্তরপ্রদেশ সরকার? সেখানকার সরকার কি ভাবছে পরীক্ষার্থীদের জন্য? এই সমস্ত প্রশ্ন তো উঠছেই। তবে উত্তরপ্রদেশের যে ব্যবস্থা বিভিন্ন জায়গায়, সরকারি স্কুল যদি বলি আমরা, সরকারি কলেজ বলি, এছাড়া যে সরকারি যে পরীক্ষার যে বিজ্ঞপ্তি বেরোয় সেখানে কিন্তু বিভিন্নভাবে অস্থিরতা সৃষ্টি হয়েছে, বারবার অরাজকতা এবং বিশৃঙ্খলার ছবি সামনে এসেছে। কানপুরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেটাও কিন্তু অন্যতম উদাহরণ, যে যাদের নাম রয়েছে তারাই পরীক্ষা দিতে পারলেন না, তারা বসতেই পারলেন না এবং স্বাভাবিকভাবেই তারা শুরু করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন, তারা কর্তৃপক্ষকে দূষেছেন, তাদেরকে কাঠগড়া তুলেছেন, কিন্তু কর্তৃপক্ষ কোনো কিছু বলেনি, উল্টে তারা ধমক দিয়েছে পরীক্ষার্থীদের। অর্থাৎ যে সরকারি পরীক্ষা নিয়ে রাজ্যে বারবার দুর্নীতি উঠলেও যদি আমরা ভিন রাজ্যে সরকারি চাকরির যে ব্যবস্থা দেখি সেটা কিন্তু অত্যন্ত খারাপ, সেটা উত্তরপ্রদেশ কানপুর আরও একবার প্রমাণ করছে। অনন্যা, ধন্যবাদ তোমায় ইন্দ্রাণী। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী ব্যানার্জি।
কানপুরে স্টাফ সিলেকশন পরীক্ষা দিতে গিয়ে বিপাকে পড়েছেন পরীক্ষার্থীরা। সিট না থাকায় তারা পরীক্ষায় বসতে পারলেন না।